এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর দিনে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এই যে বাসি কাজ দিয়ে শুরু করলাম। দেখো সকালবেলা এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমাদের কাজ হলো এই ঘর বাড়ি ঝাড় দেওয়া। তো আমাদের দেখো সকালবেলা একবার ঘর বাড়ি ঝাড় দিতে হয়, দুপুরবেলাও দিতে হয়, আর মাঝে মাঝে কিন্তু রাত্রিবেলাও দিতে হয়। তো সকালবেলা দেখো এখনো কেউ ওঠেনি, আজকে আমি বাড়িতে প্রথম ফার্স্ট উঠেছি আমি। দেখো রাস্তাঘাটও এখনো ফাঁকা, আর মনে হচ্ছে কি একটু পরে বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা মেঘলা। সেই জন্য কি করলাম বলো তো, তাড়াতাড়ি করে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম। আর বৃষ্টি আসলে তো বাইরেটা আবার ঝাড় দিতে পারবো না, সেই জন্য বাইরেটা ঝাড় দিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প করে, কারণ বৃষ্টি আসলে এমনিতেও রাস্তাঘাট ভিজে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো সকালবেলা একটু নিয়মের তো জল দিতেই হয় বাড়ির সামনে, আর সকালবেলা ঝাড় দেওয়ার পরে একটু জল দিতেই হয়, এটা আমাদের নিয়ম, আমাদের গারস্থ ধর্ম আর কি। সকালবেলা ঝাড় দিয়ে একটু বাড়ির সামনেটা একটু জল দিতে হয়। তো প্রতিদিন না আমি ভাবি যে সকালবেলা উঠে একটু হাঁটবো, কিন্তু হাঁটা আর হয় না, সকালবেলা উঠেই কাজে ধরি। তো দেখো বারান্দাটাও ধুয়ে দিলাম, বাইরেটাও একটু জল দিয়ে দিলাম, তারপরে স্নান করে চলে আসলাম। আর আমার সকাল সকাল কাজ হলে সকাল সকাল স্নানটাও হয়ে যায়, কারণ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে স্নানটা আমরা সকাল সকালই করি। যতই কাজ করি না কেন সকালবেলা স্নান করতেই হবে। তারপর যদি অনেক অন্য ধরনের আরও কাজ থাকে, নোংরা কাজও করি, তারপর আবারও স্নান করি, কিন্তু সকালবেলা আমাদের স্নানটা করতেই হয় আর কি। আমার এটা অভ্যাস, আমি সকালবেলা স্নান করি, গরম হোক বা ঠান্ডা হোক, শীত হোক বর্ষা হোক, যাই হোক না কেন সকালবেলা আমি একবার স্নান করবো। তো দেখো মাঝে মাঝে আমার চুলে শ্যাম্পু করতে হয় সকালবেলা, কিন্তু তাড়াহুড়ো করে শ্যাম্পু করাও হয় না। তো আমি সকালবেলা তবুও স্নান করি, তারপর হয়তো দুপুরবেলা আবার চুলটা শ্যাম্পু করি, স্নান করি। তো এটা অভ্যাস, আর বলে না মানুষ হলো অভ্যাসের দাস, এটা কিন্তু ঠিকই। তো দেখো কয়েকদিন ধরে না এই যে আমাদের অভ্যাসটাও খারাপ হয়ে গেছে। আগে যেমন আমরা সকালবেলা 5টার সময় উঠতাম, সকালবেলা আমাদের কাজ শেষ হয়ে যেত, রান্না হয়ে যেত, কিন্তু ইদানিং কি হয়েছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তারপরে সকালবেলা কাজগুলোও হয় না, অনেক কাজ পড়ে থাকে, যেমন রান্নাটা হয় না। তো যাই হোক সকালবেলা পুজোটা দেওয়ার চেষ্টা করি, সকালবেলা উঠে ঝাড় দিয়ে স্নান করে পুজোটা আমি সেরে নিই, যতই দেরি হোক না কেন, তারপর কাজে চলে যাই, তারপরে এসে রান্না করি। আর এখন আমাদের বাজারটা একটু দেরি করে হয়। তো বড়মশাই বলতেছে জানেন তো, যে চাপ থাকা ভালো, মানুষের চাপ থাকলে পরে মানুষ ঠিকঠাকভাবে কাজ করে, মানুষের চাপ থাকাটা ভালো জীবনে, আর চাপ না থাকলে মানুষ একটু আলসেমি করে, অলসতা হয়। তো ঠাকুর ঘরে বাসনপত্রগুলো বার করে দেখো মেজে নিলাম, তারপরে এখন ফুল তুলতেছি। আর জানো তো এখন তো গাছে আমাদের কত ফুল হয়, দেখো এই যে সাদা ফুল, এই যে গাছটা দেখছো, গাছটা কদিন আগে খুব ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে, আর কত ফুল হয় সাদা ফুল। তারপর দেখো এই ছোট গাছগুলোর মধ্যেও একদম ভরে ফুল হয়, অনেক ফুল হয়েছে। তারপর দেখো সব ফুল কিন্তু আমরা গাছ থেকে তুলি না, গাছেও কিছু ফুল রেখে দিই। তারপর আমাদের সাদা গোলাপটা দেখো এত হয়েছে, এত সাদা গোলাপ এসেছে, অনেক হয়েছে, আর কড়িও দেখো অনেক দিয়েছে। তো চলো এখন পুজোটা সেরে নিই। তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে আর কমেন্ট করবে। তো দেখো বন্ধুরা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হলো মুড়ি, দই, কলা, আর সাথে দই চিড়ে। কালকের একটু পুজো হয়েছিল পাশে, আমাদের মাসান বাবার পুজো হয়েছিল, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছি, দই চিড়ে প্রসাদ, খিচুড়ি প্রসাদ। তো খিচুড়ি প্রসাদটা তো খেয়ে নিয়েছি, আর দই চিড়েটা বরের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু ও রাত্রিবেলা আর খায়নি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে যে দই চিড়ে কলা ভালো করে মেখে নিলাম, আর দই চিড়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন সকালবেলার ব্রেকফাস্টটা দই চিড়ে দিয়ে করে তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আজকে দেখো আমাদের হচ্ছে যে ঢেঁকি শাক ভাজা আলু দিয়ে। তো দেখো ঢেঁকি শাক তো অল্প একটু, বাজার থেকে যে ঢেঁকি শাক আনা হয় সেটা কিন্তু বেশি হয় না, অল্প হয়, 2 আটি ঢেঁকি শাক, তো 1 আটি করেছি আমি, সেই জন্য অল্প একটু আলু মিশ করেছি। আর আলু মিশ দিয়ে ঢেঁকি শাক ভাজা করলে কিন্তু ভালো লাগে।
তারপর বড়মশাই বাজার করে নিয়ে আসলো দেখো মাটন। আর এটা হলো রবিবারের ব্লগ, মানে রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকদিন দেরি হয়ে গেল ব্লগটা শেয়ার করতে, কারণ ব্লগটা শ্যুট করে রেখেছি কিন্তু সময় হয়ে ওঠেনি এডিটিং করার, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিও, দেখে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করো। তো রবিবারে একটু আমাদের ভালো মন্দ রান্না হয় বাড়িতে, কারণ সপ্তাহে একটা দিন তো বড়মশাই বাড়িতে থাকে, মানে ছুটি পায়। তো সেদিন আর কি আমাদের ধরা থাকে যে রবিবারে একটু ভালো কিছু খাবো আর কি। আর প্রতিদিনই তো ভালো মন্দ খাওয়া হয়, তার মধ্যে রবিবারটা স্পেশাল। তোমরা জানোই রবিবার সবাই ভালো মন্দ বাজার করে বাড়িতে ভালো ভালো রান্না করে। তো তারপরে দেখো এই যে রান্না করছি, বিছনাপত্র পরিষ্কার করতেছি। তো ঘরের কাজগুলো কিন্তু আমি এইভাবেই করি, মানে এদিকে দেখো রান্নাও করি, রান্নার সাথে সাথে এই যে ঘর দৌড় পরিষ্কার, বিছানাপত্র পরিষ্কার, তো এই কাজগুলো কিন্তু রান্নার সাথে সাথে করাই যায়। একদম যে রান্নাঘরে লেগে থাকতে হয় তার কিন্তু কোনো কারণ নেই, রান্না করার সময় অনেক কাজই করা যায়। আর আমাদের একটা অভ্যাস হয়েছে, মানে আমরা যারা গৃহিণী, যারা আমরা ঘরের কাজ করি, তাদের কিন্তু অনেক অভ্যাস হয়ে যায়, কাজ করতে করতে তারা এক হাতে 10 দিক সামলাতে পারে। তো আমি যেমন দেখো রান্না করি, রান্নার সাথে সাথে সবজিও কাটি, মশলাও করি, তারপর দেখো বাইরে হয়তো কোনো কাজও করতেছি, তারপর বিছানাপত্র পরিষ্কার করতেছি, আমি কিন্তু এভাবেই কাজ করি। আর এভাবে কাজ করি বলে কিন্তু একা হাতে সংসারের 10 দিক আমি সামলাতে পারি। তো দেখো এই যে বিছানাপত্রটা পরিষ্কার হয়েই গেল প্রায়। আর দেখো একটা ঘরের বিছানাপত্র কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় না, অনেক ঘরের বিছানা, মানে আমাদের 3টা বেডরুম আর কি ধরো। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন, কারণ এটাতে আমরা ঘুমাই এই ঘরটাতে। আর বাকি যে ঘর দুটো আছে সেই দুটোতে দুটো বিছানা আছে, কিন্তু সেই বিছানা দুটো তো আমাকে পরিষ্কার করতে হয়। তো সেই বিছানা দুটো কিন্তু অগোছালো হয়ে থাকে প্রতিদিন, তো প্রতিদিন সেই বিছানা দুটো পরিষ্কার করতে হয়। তারপরে দেখো এই যে টেবিলটা এত গুছিয়ে রাখি প্রতিদিন, তারপর দেখবে যে আজকে গুছিয়ে রাখলাম, একটু পরে দেখবে এলোমেলো, এখানে চশমা, এখানে মোবাইল, এখানে ওষুধ, মানে কি বলে যে সংসারে যত জিনিস হয় তত কিন্তু কম পড়ে যায়। এটা কিন্তু ঠিক কথা, সংসারে যত জিনিস হবে তত রাখার জায়গা নেই। এখন যেন আমাদের বাড়িতে মোটামুটি ভালোই জিনিস আছে, মানে অসুবিধা হয় না কোনো কিছু কাজের, তবুও দেখবে জায়গা কম হয়ে যায়, মানে এত জিনিস হয়েছে মনে হয় যে রাখার আমি জায়গা পাই না। তো আগে জানো তো একটা আলমারি ছিল, একটা আলমারিতে আমরা কত কিছু রাখতাম, এখন আমাদের 3টে আলমারি, তবু কিন্তু জায়গা হয় না। তো কি করব, এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়, তো এগুলো এলোমেলো হয়ে এমনিতে বাইরে থাকে, আনলাম ভর্তি। তো দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেল, রান্না কিন্তু আমি করে নিলাম। এখন রান্না করার পরে যে রান্নাঘরটা পরিষ্কার করব। তো রান্নার গ্যাসটা কিন্তু প্রতিদিন ভালো করে মুছতে হয়। আর জানো তো রান্না করার পরে রান্নার তেলগুলো তো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যায়, তো জানলাটাও আমাকে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়। তো আমি কি করি বলতো, স্কচ ব্রাইট নিয়ে তার মধ্যে একটু সার্ফ নিয়ে নিই, আর সেই সার্ফটা নিয়ে কিন্তু আমি এই যে গ্যাসের ওভেনটা প্রথমে বাসন যেরকম করে মাজে সেরকম করে মেজে নিই, তাহলে একদম তেল তেল যে ভাবটা থাকে, তেল তো ছিটিয়ে ছিটিয়ে পড়ে, সেটাও পরিষ্কার হয়ে যায়। তারপরে জানলাটাও কিন্তু এইভাবে মুছে নিই। তারপর একটা মানে শুকনো একটা ন্যাকড়া নিয়ে কিন্তু আমি এই কাপড়টা নিয়ে তারপর গ্যাসের ওভেন, বাকি জানলা যা আছে আর কি সবটাই কিন্তু মুছে নিই। তো প্রথমে কিন্তু বিশেষ করে মাংস মাছ রান্না করলে তো সার্ফ দিয়ে মুছতেই হবে, না মুছলে তো হবে না। আর এইভাবে কিন্তু পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের ওভেনটাও দেখবে একদম চকচকে পরিষ্কার থাকে, আর রান্নাঘরটাও তেল তেল থাকে না। আর আমি যখন রান্নাঘর মুছি, মানে ঘর দৌড় যে আমি মুছি, আমি কিন্তু সার্ফ দিয়ে মুছি বেশিরভাগ, কারণ জলের মধ্যে একটু সার্ফ নিয়ে নিই। তোমরা যতই অন্য কিছু দিয়ে পরিষ্কার করো না কেন, সার্ফের মতো কিন্তু হয় না। সার্ফ দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম মানে ঘর দৌড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয় একদম। তো বন্ধুরা দেখো এখন খাবো আমরা, এখন বাজে 12টা, আর তাড়াতাড়ি করে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো বলেছিলাম না আজকে একটু ঘুরতে বেরোবো, তো এই যে আমরা ঘুরতে এসেছি একটা জায়গায়, সুন্দর জায়গায় এসেছি। আর দুপুরবেলা এসেছি দেখো রোদের মধ্যে, কারণ কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই, সেই জন্য দুপুরবেলা এসেছি। আর আমরা এসেছি একটা রাজার বাড়িতে, আর এখানে সবাই আসে ঘুরতে। এই জায়গাটা দেখো, আমরা কিন্তু রাজার বাড়ির উপরে আছি একদম ছাদের মধ্যে। মানে রাজার বাড়িটা কি হয়েছে, মানে রাজার বাড়িটা একদম ডাউন হয়ে গেছে, তো এখানে সবাই ঘুরতে আসে। তো এই জায়গাটা খুবই সুন্দর, মানে এটা একদম ঐতিহাসিক একটা জায়গা হয়ে গেছে আর কি। তো আমরা যে জায়গাটায় গেছি সেই জায়গাটার নাম হলো রাজপাট, মানে রাজপাট বলে সেটা, রাজপাট ঢিবি। তো সেখানে কিন্তু এখন আর রাজার বাড়িটা দেখা যায় না, রাজার শুধু বাড়িটা মানে কত বড় এরিয়া সেটা দেখা যায়, মানে মাটি দিয়ে একদম পুরো ভরে গেছে, মানে উপরটা পুরোটাই মাটি হয়ে গেছে। তো যাই হোক সেখানে ঘুরে টুরে আসলাম, মানে তাড়াতাড়ি করে চলে এসেছি, 5টা 5:30টার মধ্যে বাড়িতে আসলাম। তারপর স্নান টান করে, এত গরম লেগেছে, এত রোদের মধ্যে ঘুরেছি। তারপর দেখো এত জামা কাপড় রেখে গেছিলাম, সেগুলো এসে ভাঁজ করলাম, অনেক জামা কাপড়। আর কি বলতো, কোথাও যাওয়ার আগে আমি জামা কাপড় খুঁজে পাই না, কোনটা পরবো কোনটা না পরবো। তো সেই
সেই জন্য জামা কাপড়গুলো একদম একটা একটা করে বের করেছি। আর বিছনায় আর কি রেখে দিয়ে গেছি, একটা পরে গেছিলাম। তারপরে দেখো বাড়িতে এসে ছেলে পুরো ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা, মানে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলায় আর কি খেয়ে। তারপরে আমাদেরও খাওয়া দাওয়া শেষ রাতের, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। এই যে চাটা বানিয়ে নিলাম, এখন চাটা খাবো। এখন বেশি রাত হয়নি, 10টার মতো বাজে। তো রান্নাঘরে দেখো কাজ একদম পরিষ্কার, মানে রান্নাঘরে ঝকঝকে করে রাখলাম রাত্রিবেলা বাসন টাসন মেজে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।